টি-20 বিশ্বকাপ অভিযান জিতেই শুরু করল ভারত। বুধবার তারা আয়ারল্যান্ডকে হারিয়ে দিল 8 উইকেটে। রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করলেন, ভালো বল করলেন হার্দিক পান্ডিয়া। আশার মধ্যেও দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিছু জিনিস চিন্তায় রাখবে ভারতকে, বিশেষ করে যেখানে পরের ম্যাচের সামনে পাকিস্তান। তো সেই সমস্যাগুলি কী? তো নাম্বার 1, এক্সট্রা রান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত 15 রান দিয়েছে ভারত, তার মধ্যে 9টি ওয়াইড করেছে তারা। আর্শদীপ সিং একাই দিয়েছেন 5টি ওয়াইড, একটি নো বলও করেছেন। টি-20 ম্যাচে এরকম বোলিং ভারতের বিরুদ্ধে যেতে পারে। এখানে একটা দুটো অতিরিক্ত রানই তফাৎ কিন্তু করে দেয়। এদিন আর্শদীপের বলে নিয়ন্ত্রণ ছিল না, 2টি উইকেট পেলেও 4 ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি। পাকিস্তান ম্যাচে আর্শদীপকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের বলে। নাম্বার 2, কোহলির ব্যাটিং। আইপিএলে ভালো ফর্মে থাকলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র 1 রান করলেন কোহলি। 5টি বল খেলেছেন, 4টি বলে ধৈর্য দেখালেও পঞ্চম বলে পুল করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে ডিপ থার্ড ম্যানে উঠে যায়, ক্যাচ ধরেন বেন হোয়াইট। কোহলি বাকিদের মতো অত প্র্যাকটিস করেননি, আমেরিকায় এসেছেন দেরিতে। সেটাই কি কাল হলো? পাকিস্তান ম্যাচে ফর্মে কিন্তু ফিরতেই হবে কোহলিকে। এরপর নাম্বার 3, খারাপ ফিল্ডিং। রবীন্দ্র জাদেজা একটি ক্যাচ ছেড়েছেন, যদিও সেটি বেশ কঠিন ছিল, তবুও ক্রিকেট বিশ্বের তথাকথিত দুর্বল টিমের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং মনের মতো হয়নি। 7ম ওভারের দ্বিতীয় বলে একটি রান আউটের সুযোগ হাতছাড়া হয়। বোলারের দিকে সরাসরি উইকেটে মারতে পারলে রান আউট হতো। আরেকটি হয় 10ম ওভারের 3 নম্বর বলে। এক্ষেত্রে সিরাজ বোলারের দিকে স্ট্যাম্পে ছিলেন। রোহিত সরাসরি উইকেটে থ্রো করলেও লাগাতে পারেননি। তো এই 3টে দিক কিন্তু ঠিক করতেই হবে পাকিস্তান ম্যাচের আগে।